জন্য একটা সতর্ক বার্তা। এইমাত্র আমি নিউজ দেখছিলাম, প্লাস আমি ইনস্টাগ্রামেও দেখলাম। তো প্রচণ্ড বাইরে কিন্তু হিট ওয়েভ চলছে, প্রচণ্ড খারাপ অবস্থা। আরও কিন্তু 5 দিন এরকম থাকবে, আর কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। মানে সাংঘাতিক খারাপ অবস্থায় হিট ওয়েভ চলছে, আরও ওয়েভটা বাড়বে। সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকবে, ঠান্ডা খাও, ঠান্ডা শরীরকে ঠান্ডা করো, আর বাইরে একদম খুব ইমার্জেন্সি ছাড়া একদম বেরিও না। ওরে বাবা, এ কি দৃশ্য দেখছি! সকালে উঠে এরকম দৃশ্য যদি কেউ দেখে সারা দিন ভালো যায়। কি মাসি, তুমি কি ভাবলে তোমার কথা বলছি? আরে না, এই দিয়ে তাকাও, এনার কথা বলছি। আমি তো সবসময় খাবারের কথাই বলি। এই দেখো, সকালে উঠে দেখি আমার ব্রেকফাস্ট রেডি, আর এই জেলিটা যা লাগছে, আর এই মাসির হাতে অমলেট। কেমন ঠান্ডা পড়েছে গো মাসি? খুব ঠান্ডা বলো? আমি জানতাম মাসি এই কথাটাই বল। আর দেখো রেডি হয়ে গেছে, আমি মেথির জল খেয়ে নিয়েছি, ব্যাস এবার আমি রেডি হয়ে আসছি। ততক্ষণ আমি ঢেকে রাখবো, রেডি হয়ে আসছি। ওইদিকে বাবা, মাসি এবার আমাকে সরিয়ে দিচ্ছে। ওইদিকে কি হচ্ছে একটু দেখি। এইদিকে ও বাবা, যা যা আমি বলেছিলাম, আজকের দিনটা তো আমারই মনে হচ্ছে। আমি মাকে বলেছি একটু আলু ভাজা খাবো, তো মাসি আলু ভাজা করছে। চলো বা তাড়াতাড়ি আমি রেডিটা হয়ে নিই। মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু কোথায়, ডেইলি লাইফ উইথ বিশাখা। আজকে এই ব্লগটা ডেইলি লাইফ উইথ বিশাখার জন্য করছি, ওখানেই আজকে পোস্ট করে দেবো, আজকের মধ্যেই হয়ে যাবে। তো আজকে হলো থার্সডে। তো এরকম 40 ডিগ্রি গরমে এরকম এনার্জি শুধু একমাত্র আমি দেখাতে পারি, ঠিক আছে? সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ডেইলি লাইফ উইথ বিশাখা। তো চান ঠান হয়ে গেছে, ভীষণ দারুণ ওয়েদার, জানো তো, খুব ঠান্ডা পড়েছে। কি ঠান্ডা না, কি রোম্যান্টিক ওয়েদার, 40 ডিগ্রি। বাবা রে, এরকম অদ্ভুত গরম তো প্রতি বছরই পড়ে, কিন্তু এবার সবাই বলছে, দেখো তো আবার লিপ বাম লাগাতে হবে, সব মানে টেনে আসছে স্কিনগুলো টেনে, আর লিপসগুলো কেমন ড্রাই হয়ে যাচ্ছে, লিপ বাম লাগাতে হবে। এবার তো আমি চান ঠান করে, মার আগে চান হয়ে গেছিলো, তারপর মাকে একটু মালিশ করে দিলাম। পায়ে মালিশ তো রোজই রাত্রিবেলা মা যখন ঘুমাতে যায় আমি ফুটে মানে পায়ের তলায় ম্যাসাজ করে দিই। ওখানে মা নার্ভের প্রবলেম আছে, বহু বছর আগে খুব একটা বড় হয়েছিল প্রবলেম, নার্ভের প্রবলেম হয়েছিল, তো মালিশ করে দিই আমি রাত্রে। এখন আমি ওই হাত পিঠ ওইগুলো করে আসলাম। তো ভাই, মা বাবার সেবা করো, অন্য কাউ সেবা না করে মা বাবা সেবা করো, পূর্ণ পাবে, পূর্ণ। আর এই মা বাবা এই পৃথিবীতে মানে তারাই একমাত্র মানুষ। আমরা বালিশে হাত দিয়ে না বসলে হয় না, ঠিক কথাটা বলতে পারি না। মা বাবা হলো পৃথিবীর এমন একজন মানুষ যে বিনা স্বার্থে, বিনা কিছুতেই আমাদের আনকন্ডিশনাল ভালোবাসে। তো তাদেরও রিটার্নে সেই আনকন্ডিশনাল ভালোবাসাটা দাও। তো এই গরমে একমাত্র আমারই এনার্জি, সবাই তো এসি রুমে বসে আছে, কিন্তু আমার তো সারাক্ষণ এসি রুমে থাকলে হবে না, কারণ আমার কাজ আছে, ব্লগিং করতে হবে। ব্লগিং করার জন্য একই রুমে বসে তো আমি ব্লগ করতে পারবো না, আমার সব রুমে যেতে হবে, কে কী করছে সব দেখাতে হবে, আপডেট দিতে হবে যে কি করছি এখন, সব জায়গায় যেতে হবে, কারণ ব্লগিং মানেই তো এটা, এক জায়গায় বসে ব্লগিং হয় না। তাই জন্য যতই গরম পড়ুক, কাজ তো ভাই করেই যেতে হবে। ওই বলে না, কর্ম করে যাও, দ্য শো মাস্ট গো অন। কর্ম করে যাওয়ার ফলের আশা কখনো করো না, জাস্ট কর্ম করে যাও। তো যাই হোক, কর্ম করে যাচ্ছি, কর্ম আমাদের করে যেতে হবে। যা গরম, প্রচণ্ড গরম। ওই মা এসেছিল, বলে কি এনার্জি,
মা খেয়ে নিচ্ছে, এই যে মা এসে গেছে। এই বলছিলাম এক্ষুনি মার কথা, মার আমি মালিশ করে এসছি। দেখো আমি বললাম যে বাবা মার সেবা কর, অন্য কাউ সেবা না করে বাবা মার সেবা পুণ্য পাবে, কি বলো? একটা বয়স একটু নার্ভের একটু মানে যা স্কিনটা টানছে এই গরমে। না এটা না মানে ঘরমুক্ত গরম না, খাওয়া হচ্ছে না, পুরো লু। তো আমি বলছি আমার তো কর্ম করার জন্য বাইরে বেরো, কর্ম করে যা ফলের আশা করো না, কি এটাই তো? তো তুমি এখন খেয়ে নিচ্ছ তো? আলো জ্বালিয়ে খাবে কিন্তু। আর আলো জ্বালাবে ছোট আলোটা, বসে খেতে পারবো না। ওই দেখেছ তো, আমি তো আসছি, আমি তাহলে কোথায় বসবো? খাটে বসে আরামসে খাও। ওই দেখো সেও আমি বলে দিই কোথায় বসে খেলে মা কমফোর্টেবল হবে। মা আর হঠাৎ করে সোফায় বসে বলছে খাবে, এইবার মানে ওই ঘরটা কি এই রুমে এসি আছে, আমি বললাম কি ওইভাবে অন্ধকারের মধ্যে, কারণ দেখো একটা আমাদের বড় আলো আছে, একটা ছোট আলো আছে। এইবার যেহেতু দাদার কাজটা, আমার দাদা তার কাজ মানে রাত জাগতে হয়, রাত জেগেই কাজ হয়, তো সফটওয়্যার কোম্পানিতে কাজ করে, তো রাত জেগে কাজ হয়, তো সব ল্যাপটপে কাজ করতো। তো এই সময়টা ও ঘুমায়, আবার বিকেলের দিকে আবার অফিসিয়াল ওয়ার্ক করবে, বা মাঝের মধ্যে যেতে হয় আর কি। ওর মানে ওয়ার্ক ফ্রম হোম, এখনও ওয়ার্ক ফ্রম হোমই চলছে, তো তাই জন্য এই সময়টার ঘুমের। তো হালকা করে মাকে একটু টিভি চালিয়ে এসেছিল, এই সময় একটু টিভি দেখে মা, তো রেস্ট নেয় তারপর টিভি দেখে। তো আমি বললাম যে তুমি একটু হালকা করে, ও ঘুমাচ্ছে তোকে ডিস্টার্ব করবো না, মাও করতে চায় না, সো একটু হালকা আলোটা জ্বালিয়ে তুমি মা ওর মধ্যে খেয়ে নিতে পারে আর কি। তো আমি ওর মধ্যে খেয়ে নেবো। বললাম না ওইভাবে কোনার মধ্যে, সোফাটা একদম ওই দিকটা আছে, কোনার দিকটা, ওইভাবে বসবে না, খাটের মধ্যে বসেই খাও। তো আমার মা আমাকে সবসময় বলে তুই আমার মেয়ে না, তুই আমার মা, এটা আমার মা বলে। আর বয়স একটা বাবা মার হয়ে গেলে তারা না মানে কি বলবো বাচ্চাদের মতন হয়ে যায়, তখন ছেলে মেয়েদেরই বাচ্চাদের মতো তাকে মানুষ করতাম। অনেক হাই ফান্ডা কথা বলে ফেললাম, যদি কেউ বোর হয়ে যাও তো ওই পোর্শনটা স্কিপ করতে পারো, আই হোপ ভালোই লাগবে, ভালো কথাই বলেছি। তো চল অনেক বকবক, আমি যখন কথা বলা শুরু করি, স্পেশালি যদি ব্লগিংয়ে ব্লগ করার সময় কথা বলা শুরু করবে, ব্যাস বক 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 করতেই থাকে। তো চলো ব্লগটা দেখতে থাকো। দেখো আর আমি মাকে বলেছিলাম, মা মাসিকে বলেছে যে আলু ভাজা আছে। কি মাছ গো? এখন মাছে খুব ভালো, মানে মাছ খেতে খুব ভালোবাসে মা, আর এই গরমে খুবই বাবা পাচ্ছে না, এই যে উরি বাবা। চলো এখান থেকেই দেখিয়ে দিই। মাসির খুব ঠান্ডা লাগছে, কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগে। ওই দেখো মাসি গায়ে জল দিচ্ছে, মাসি দিনে 10 বার চান করে জানো, প্রতি ঘন্টায় ঘন্টায় মাসি চান করছে। না বাবা যা গরম। আর চাটা তোমাদের দেখিয়ে দিয়ে যে এখানে ও ডাল এখনো হচ্ছে, এই যে ডাল হচ্ছে এখনো। এই যে আলু ভাজা, আমার খুব ফেভারিট আলু ভাজা, আলু ভাজা আছে। আমি বলেছিলাম অনেকদিন মাছ ভাজা খাই না, আলু ভাজা মাছ ভাজা খুব ইচ্ছা করছিল, এই যে মাছ ভাজা। আর ওই যে পাতলা মাছের ঝোল, একদম পারফেক্ট এই গরমের জন্য। তো এখন 7:15, দেখো মুখ টুক ধুয়ে অনেকদিন পরে টিপটা পড়েছি, তো চলে আসলাম একটু তোমাদের সাথে একটু ব্লগিং করতে, একটু কথা বলতে। আর চোখের মধ্যে আর কি ঢুকলো কে জানে। যাই হোক প্রচণ্ড গরম, ততক্ষণ এসি রুমেই ছিলাম, মা এখনও ওখানে আছে। আসলে মার তো একটা শারীরিক একটা প্রবলেমও হচ্ছে, মানে একটু উইকনেস হচ্ছে শরীরে, সো সেই কারণে অনেক দিন থেকে মার একটু শরীরটা ভালো না, মানে ওই মানে আগে যেরকম ছিল আর কি শরীরটা, মানে ভালো না বলতে একদম যে মা শুয়ে সবই করছে, কাজকর্ম সবই করছে, মানে একটা মানে কি এই গরমের জন্য হোক বা মানে কি বলবো, মানে একটা উইকনেস হচ্ছে, মানে গরমের জন্যই হচ্ছে, মানে ধরো বেশি কাজ করতে পারছে না, গিয়ে শুয়ে পড়ছে, ক্লান্ত লাগছে, তবে হাত পাগুলো কীরকম মানে ইয়ে হচ্ছে আর কি, একটু কী বলবো উইকনেস হলে যেটা লাগে। তো ওটার জন্যে আমি মানে খুব চিন্তাতেও মানে ছিলাম, আছিও।
কিন্তু এখন আস্তে আস্তে বেটার হচ্ছে। আজকে মা ভিডিও করেছে ওই চ্যানেলের জন্য। এই ভিডিওটা, এই ব্লগটা আজকে আমি পোস্ট করে দেবো। আজকে হলো থার্সডে, আজকে এই পোস্ট হয়ে যাবে ডেইলি লাইফ উইথ বিশাখাতে। আর পরের দিন জন্য আমি রাখবো না, একদম র ব্লগ ছেড়ে দেবো। আর মি অ্যান্ড মাই মমের জন্য একটা ভিডিও করেছি, সেটাও 8:30টায় পোস্ট হয়ে যাবে। তারপর একটু রাতের দিকে একটা পোস্ট করবো। আর এই চ্যানেলে তো আমার অন্যরকমভাবে চলে আর কি। সে ব্যাপারটা হলো এই চ্যানেলকে তোমরা অনেকটাই ভালোবাসা দিচ্ছ। মানে যেটা সাবস্ক্রাইবার আছে, মানে যেই আমার যেই সাবস্ক্রাইবার এই চ্যানেলে, আর ভিউজ যেটা হচ্ছে, মানে বলতে মানে বলাই উচিত খুবই ভালো ভিউ হচ্ছে আর কি। আর মানে তো মি অ্যান্ড মাই মমকেও একটু ভালোবাসা দেখানো, ওখানেও তো আমি ব্লগই দিই, বেশিরভাগ ওখানে ব্লগই। সো তাই জন্য মানে আমি যেটা করি সেটা হলো, ধরো আজকে ব্লগটা পোস্ট হয়ে গেলো, আমি আগে ভিউটা তুলে নিই, অ্যাটলিস্ট 100-200 হয়ে যাক, 200 না হোক, একটু 100-র উপরে হোক আর কি, একটা মানে ভালো একটা ভিউজ হয়ে যাক। মানে এই চ্যানেলে সাবস্ক্রাইবার হিসাবে বলছি আর কি। ভিউজ তো এইগুলো তো কিছুই ভিউজ না, কিন্তু আমি সাবস্ক্রাইবার হিসাবে ম্যাথামেটিক্যাল সেন্সে বলছি। মানে সাবস্ক্রাইবার এখানে এখনও 317, আমার ভিউজ এখানে 200-র উপরে ব্লগে উঠে যাচ্ছে। লাস্ট যেটা ব্লগ ছেড়েছিলাম 205 উঠে গেছে। এবার সেই ভিউজটা মানে ওইটা উঠুক, তারপরে আমি আরেকটা ব্লগ দিই, ওইভাবে এখানে করি। আর বাদ বাকি রেগুলার আমি যেটা করি, শর্টস দিই, কমেডি শর্টস দিই, মানে যে কোনো টাইপের শর্টস দিই আর কি। এই টিপটা বা ঠিকঠাক পড়েছি তো। তো এইভাবেই চ্যানেলটা ভালোই চলছে। তো তোমরা আরও ভালোবাসা দাও, আশীর্বাদ করো যাতে এই চ্যানেলটা আমি মনিটাইজ করতে পারি। এটা তো প্রথম থেকেই পুরোপুরি ব্লগ চ্যানেল। আর কারণ ওই চ্যানেলটা হলো আগে একটু মানে কন্ট্রোভার্সি যেটা জোন, জানোই তো ইউটিউবে কন্ট্রোভার্সি জোন খুব পপুলার, সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওখানে। তাই জন্য আমিও ওখানে কন্ট্রোভার্সি আগে করতাম, কিন্তু এখন ওটাও ছেড়ে দিয়েছি। হ্যাঁ, কিছু বলার থাকলে, বক্তব্য কিছু রাখার থাকলে, কারণ আমরা মানুষ, আমরা ইউটিউবে, আমরা যারা করছে তারাও ইউটিউব, আমিও ইউটিউব ক্রিয়েটার। তো ইউটিউবে ধরো কিছু দেখলাম, কিছু ধরো খারাপ জিনিস হচ্ছে, নোংরামো হচ্ছে, তখন একটু বলি। হ্যাঁ, ব্লগের থ্রু দিয়ে আমি বলি। ব্লগ তো থাকবে, ব্লগ হলো মেন জিনিস, মেন কন্টেন্ট আমার। ব্লগের এন্ডে গিয়ে ধরো কিছু একটা বললাম, তোমাদের সাথে কিছু একটা বক্তব্য রাখলাম, তো ব্লগের মধ্যেই থাকবে। কিন্তু এই চ্যানেল তো পুরোপুরি ইয়ে আর কি, ব্লগিং চ্যানেল। তো সেই হিসাবে এটা যদি মনিটাইজ হয়ে যায় খুবই ভালো হবে। তো তোমরা ভালোবাসা দাও, আশীর্বাদ দাও যাতে মনিটাইজ হয়ে যায়। তো আমার খাবারের উপরে কিন্তু নজর পড়েছে, আর বাইরের খাবার আর খেতে পাচ্ছি না। মানে গরম বলে যে আমি খাচ্ছি না সেটা না, আমি তো রোজই খেতে পারি, রোজই ননভেজ। আসলে কি বলো তো, এত মানে এই পয়লা বৈশাখের উইকটা, মানে যেদিন পয়লা বৈশাখ ছিল, কবে জানি, 14ই এপ্রিল, তার আগের থেকে মানে ফুল উইক আমরা বাইরে খাবার খেয়েছি। চিকেন প্যাটিস, তারপরে স্যান্ডউইচ থেকে শুরু করে কাবাব, তারপরে পাকোড়া তো আছেই, ফিশ ফিঙ্গার এই তো আছে। তো এত বেশি তখন খেয়েছি, মানে বাড়ির লোকরাও বলছিল একটু বেশি হচ্ছে, বকুনিও আমি খেয়েছি, বেশি খাওয়া হচ্ছে, একটু বাইরের খাবার বেশি হচ্ছে। সো তারপরে এখন একটু হালকা ফুলকা খাচ্ছি, আবারও হবে, আবারও খাবো। চিপস আজকে বিকেলে হালকা ফুলকা চিপসই খাচ্ছি, চিপস আছে, মুগ ডাল ভাজা আছে, ওইগুলো আলাদা করে তোমাদের দেখানোর কিছু নেই, মুখেই এমনি বলে দিলাম। তো চলো এবার ওই ঘরে যাওয়া যাক, দেখি যা গরম, মানে কি বলতো, এসি থেকেই যখন বেরোচ্ছি মানে একটা গরম একটা হাওয়া, মানে হাওয়াটা এতটা গরম, কোনো থম মেরে রয়েছে। চলো একটু ওই ঘর থেকে ঘুরে আসি, চলো। আরেকটা হলো, কেন আমি এটা কি পরে বসেছি, এটা মনে হচ্ছে আমি একদম কোথাকার ওই যা সব চলছে না ইউটিউবে, ওরকমই হয়ে গেছে, কোথাকার কোন সাধনা করছি ওরকম হয়ে। না যোগ সাপা, এটা একটা চূর্ণি, আমি চূর্ণিটা এই জন্য দিয়েছি কারণ দেখো বাড়ির ড্রেস পরেই আমি আছি, তো আমার তো জানো একটা টপ পরে, চুল বেঁধে একটা টপ পরে বসে যাই ভিডিও করতে। কিন্তু দেখো ব্লগিংয়ের ক্ষেত্রে তো আমরা ক্যাজুয়ালি বাড়িতে যেরকম আছি ওইভাবেই থাকতে পারি, তাই তার উপর তাই জন্য আমি চূর্ণি দিয়ে দিয়েছি। এই গরমে বাবা গেঞ্জি পরতেও গরম লাগছে, তো তাই জন্য বাড়ির ড্রেস আছে, তাই তার উপর ওই জন্য চূর্ণি দিয়ে দিই, তাই জন্য চূর্ণিটা পরে রেখে। চূর্ণি কালারটা কিন্তু মনে হবে আমি কোনো দেবী, সাধনার দেবী হয়ে গেছে। চলো দেখতে থাকো ব্লগটা। তো চলে আসলাম এখানে, ওই দেখো বাবা ওখানে টিভি দেখছে, ওই যে ওখানে টিভি দেখছে,
আর এই জায়গাটা তাহলে এই যে এই ফ্যানটা আছে, আর এর হাওয়াটা ভালো, আর ওই যে ওইটার হাওয়াটা ভালো, ওই যে ওই ফ্যানটা, টেবিল ফ্যানটা। নহলে যাবো, এই যে মা আসছে, মা ওই ঘরে এসির রুমেই ছিল। আসো আসো, এই দেখো এই যে টানাটানি করে দেখো। আমি আরে ব্লগ মানে কি আজ অব্দি তুমি বুঝলে না? এবার আমার মাকে আমি শিখাবো হোয়াট ইজ ব্লগিং কি, তাই তো? চলো চলো আলাদা ওই ওই ঘরে গিয়ে বসি। हाल कैसा है जनाब का? हाल कैसा है? कैसा हाल है आपका? बहुत ही बेहाल है। ও বাবা, এর মধ্যে যে এই মানে এত গরমের মধ্যে এরকম একটা, আর দেখো ব্যাস মানে বেশ ম্যাচিং হয়ে গেছে। আমি তাপিত পিপাসিত, আমায় জল দাও, জল দাও, আমায় জল দাও, জলের তেষ্টা। এইবার মাকে বলবো হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্লগিং। আরে ব্লগিং মানে বাড়িতে তুমি যেইভাবে আছো ওইভাবে তোমার লাইফস্টাইল, তুমি কি করছো আপডেট দিচ্ছ, এখন আমি এটা করছি, এখন আমি এটা খাচ্ছি, এটা করছি, আমাদের জীবনে কি চলছে। একটা চ্যানেলের নামই তো আমাদের জীবন, বলো? খুবই সুন্দর একটা চ্যানেল, আমাদের খুব পছন্দের। আর হ্যাঁ, তো সেটাই বলছে, তো এটাই তো ব্লগ। আর মা যখনই টানাটানি করে ক্যামেরায় আনি চুল লাগে মা ঠিক তো গরমে মার খুবই অবস্থা খারাপ। কিন্তু আজকে মা ভিডিও করেছে, যেটা বললাম আসবে 8:30টার সময়, আজ ওই চ্যানেলে মি অ্যান্ড মাই মম। তো দেখো আমি বলছিলাম এই চ্যানেলকে সবাই খুব ভালোবাসা দিচ্ছে, তো আমি দুটোই আমাদের চ্যানেল, তো আমি রিকোয়েস্ট করি দুটো চ্যানেলকেই তোমরা ভালোবাসা দাও। আর ওখানেও কিন্তু আমরা ব্লগ দেখাই, ব্লগের মধ্যে যদি কিছু বলতে চাই, কারণ দেখো ইউটিউবে আমরাও আছি, তো কিছু একটা খারাপ কিছু দেখলে ওই দেখাচ্ছ সারাক্ষণ এই করছে। আমাকে আজকে বলছে, কি বলছে জানো, আমি নাকি মা, এ মেয়ে আর আমি মা, কি? আর আমি সকালে আজকে বলেছি আমার বাসাতে ওর এতটা রিজেম্বল, মানে না আমার দিদা কত সুন্দরী ছিল, আমি কি অত সুন্দরী? আমি একদম সুন্দরী, আর হাসিটা এত মোটা একটা মেয়ে, কোন সুন্দর। এই যে এই জায়গাটায় গলানি, এই জায়গাটা পুরো আমার মায়ের মতো। আমার দিদা মানে কি বলবো, মানে কম্পেয়ার করতো সব, এত সুন্দর। আর ফটো তো আগে দেখিয়েছি, আবারও হাসিটা সুচিত্রা সেনের মতো বল, ভীষণ সুন্দর। তার সাথে আমার কম্পারিজন হয়, মোটা একটা মেয়ে, একদমই দেখতে ভালো না, মোটা মেয়ে। তো যাই হোক, আমি বলছি এই আমার খাবারের উপরে নজর লেগেছে, আর বাইরের খাবার আর হচ্ছে না, রোজ চিপস খাচ্ছি। মৌমিতার নজর লেগেছে, বেঙ্গলি ব্লগার মৌমিতা, আর মৌমিতার আমি হলাম খুব সোল সিস্টার্স এর মতো, ইংলিশ বলে সোল সিস্টার। ও গলু পলু, আমিও গলু পলু। তো যাই হোক, ওরও ব্লগগুলো দেখি খুব ভালো হচ্ছে, ও খুব সাপোর্ট করছে, যে মানে ও লাইভেও বলেছে দেখো ব্লগ। তো যাই হোক, আজকে তো খাবার দেখানোর মতো নেই, ব্লগটা এখানেই এন্ড করে দেবো। সবাই খুব ভালো থাকো, তীব্র গরম বাবা, কিভাবে ভালো থাকবে সবাই? 40 পার হয়ে গেছে, তুমি তো সবার মা, একটা মানে যত পারো রেস্টে থাকো, লাইট খানা খাও, মানে খাবারটা লাইট খাও, রেস্টে থাকো। তারপরে ডাবের জল, তরমুজ, ওয়াটারমেলন তো মানে খেলেই পরে মনে হচ্ছে যে, আর আমার ওই একটু খেলেই আবার ঠান্ডা লেগে যায় এত, মানে সেদিন অবধি ঠান্ডা খাচ্ছিলাম, মাটা আসছে, আমার মা ঠান্ডা দিচ্ছে, মানে একদম ফ্রিজের ঠান্ডাটা দিচ্ছে। কারণ দেখো এই গরম ঠান্ডা কতটা যে শরীর খারাপ হতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গরমে ভালো থাকো। আর মি অ্যান্ড মাই মামা ডেইলি লাইফ উইথ বিশাখা সঙ্গে থাকো। বাই, টেক কেয়ার, লাভ ইউ। আই যখন এই লকডাউন চলছে আমি একটাও খুব বলতাম, সেই পুরোনো ব্লগের কথা কি মনে পড়ে না, যে মানে এই তো তখন ওই যে ভাইরাস একটা চলছিল, যে স্টে হ্যাপি, স্টে ব্লেস অ্যান্ড অ্যাভয়েড, মানে স্টে অ্যাওয়ে ফ্রম অল কাইন্ড অফ ভাইরাস। আমরা মানুষরাই তো ভাইরাস অতটা ক্ষতি করতে পারবে না, মানুষের মধ্যেই ভাইরাস, তো সেই ভাইরাস আলা মানুষ থেকে বাঁচ কে রहो। চলো টাটা, লাভ ইউ।